জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার গত ৯ মাসেও দৃশ্যমান হয়নি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের, সেটিও নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসিত হওয়ার পরিকল্পনা করছে। আপনারা বলছেন যে আওয়ামী লীগ তৃণমূলে পুনর্বাসনের চেষ্টা করছে, এই অভিযোগের ভিত্তিটা কি একটু জানতে চাবো। এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আওয়ামী লীগকে, এবং আমরা এটা কিছু কিছু মাঠ পর্যায়ে আমাদের যে আনাগোনা কিংবা তৎপরতা তার মধ্য দিয়ে আমরা এটা প্রত্যক্ষ করেছি যে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের ধরুন একটা অপরাধ আছে, এরকম কাউকে গ্রেফতার করার পরে অন্যান্য অনেক রাজনৈতিক দল কিংবা প্রভাবশালী ব্যক্তি তারা গিয়ে কিন্তু তাদেরকে চাপ দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে কিংবা থানা ঘেরাও হচ্ছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং আওয়ামী লীগ এখন ভোল পাল্টে অনেক সময় অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে যারা শক্তি আছে তাদের সাথে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে, তাদেরকে প্রলোভন দেখাতে চাচ্ছে, দেখিয়ে তারা মাঠে তাদেরকে এরকম একটা বুঝ সম্ভবত দেওয়া হয়েছে যে এখন তোমরা মিশে যাও সবার সাথে, কিন্তু পরবর্তীতে যখন আবার আপা আসবে তখন আর কি তারা আবার আওয়ামী লীগ করা শুরু করবে। তো এইরকম একটা অবস্থায় আওয়ামী লীগের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে কোনো ধরনের রিমোর্স নাই। মানে একটা আছে না যে একটা দল যারা বলছেন যে আওয়ামী লীগকে আসতে দিলে অসুবিধা কোথায়, জনগণ আবার তাদের বিরুদ্ধে ভোট দেখ, তাদের মধ্যে প্রমাণিত হবে যে জনগণ আওয়ামী লীগকে চায় না। কিন্তু একটা রাজনৈতিক দল, পুরো একটা দল গণহত্যায় জড়িত, এবং তার মধ্যেও এত বড় ঘটনা ঘটার পরে তাদের সমর্থক এবং তৃণমূলের কর্মীরা এখন পর্যন্ত প্রকাশ্যে বলে নাই যে আমরা এটাকে ডিজোন করি এবং শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত, আমাদের হাইকমান্ডের যারা যারা এটার সাথে জড়িত তাদের শাস্তি হওয়া উচিত। এই দল এই ধরনের ঘটনার পরে কী হয়, যে কোনো দল যদি এটা করে তাদের মধ্যে একটা বিরাট একটা বিভাজন তৈরি হয় এবং এক অংশ ডিজোন করে দলের কর্মকাণ্ডকে, ঠিক আছে। কিন্তু এইটা এমন একটা মারাত্মক খতরনাক একটা শক্তি, মানে আমি রাজনৈতিক দল বলবো না, একটা সন্ত্রাসী গোষ্ঠী, যে তাদের একজনও আপনি প্রকাশ্যে পাবেন না এই 8 মাসে, হ্যাঁ, যে একজনও বলেছে, সেই ওই হাইকমান্ডের থেকে শুরু করে একেবারে একটা ওয়ার্ড পর্যায়ের সভাপতি, কেউ বলে নাই যে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি, আমরা অপরাধ করেছি, আমাদের শাস্তি হওয়া উচিত, আমাদের যারা যারা জড়িত। এই হচ্ছে এই দলের অবস্থা। ফলে তাদের নিয়ে তো সত্যি সত্যি আমাদের শঙ্কা আছে। এবং যে মাত্রার টাকা তারা কামিয়েছে গত 15 বছরে, অবৈধ পয়সা তারা করেছে, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, এবং এইটার মধ্য দিয়ে তারা দেশে কিন্তু নাশকতা নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। ফলে নাহিদ ইসলামের এই অভিযোগ, তিনি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নাম বলেন নাই, কিন্তু নানাভাবে সামাজিকভাবেও কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে। তো এইখানে আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে আপনার আগে হইতে হবে রিডেম্পশন, মানে আওয়ামী লীগের দায়টা ভোগ করতে হবে। তারা যেই কাজ করেছে সেই কাজের দায় তাদের ভোগ করতে হবে, তাদেরকে একটা অনুশোচনা অনুতাপ তাদের মধ্যে দেখতে হবে, রিমোর্স দেখাতে হবে। তারপরে তারা যেটা রিকনসিলিয়েশন যেটাকে বলে, মানে এর মধ্য দিয়ে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে প্রক্রিয়া সাউথ আফ্রিকা সহ অন্যান্য দেশে আমরা দেখেছি, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগের মধ্যে যারা ক্রিমিনাল না তারা কিন্তু সমাজে পুনর্বাসিত হতে পারত। কিন্তু যদি আপনি তাদেরকে রিডেম্পশন বাদ দিয়ে শুধু রিকনসিলিয়েশনের কথা বলেন, যে আওয়ামী লীগকে রিকনসাইল আমরা ক্ষমা করে দেবো, আমরা ক্ষমার আওতাটা চিন্তা করছি কতটুকু ক্ষমা করা যায়, এটা কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। মানে আপনি এরকম একটা গণহত্যার অপরাধী যারা, তাদের কোনো রকম শাস্তির মুখোমুখি না করে যখন পুনর্বাসন করার চেষ্টা করা হবে, সেটা একটা সমাজের মধ্যে একটা আলাদা অস্থিরতা তৈরি করবে। সুতরাং আগে তাদেরকে দায়টা ভোগ করতে হবে, যে কাজটা তারা করেছে সেটা দায় তাদেরকে নিতে হবে, বিচারের মুখোমুখি করতে হবে, এর মধ্যে দিয়ে তারা পুনর্বাসিত হবে। আর যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নাই, যে দলের যে অংশের, তারা প্রথমত ক্ষমা চাইতে হবে তাদের অপরাধের জন্য বা তাদের দলের অপরাধের জন্য, এবং দলের এই অপরাধটাকে ডিজোন করতে হবে, তারপর তারা সমাজে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।